ঢাকা মতিঝিলের পাশে স্বামীবাগে চমৎকার একটা লোকেশনে সনাতন ধর্মের যারা পরিবার আছেন তাদের জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট কেনার চমৎকার সুযোগ পাচ্ছেন। এই বিল্ডিং এ সবাই সনাতন ধর্মের যারা বসবাস করতে চান, যে একই বিল্ডিং এ আমরা শুধুমাত্র সনাতন ধর্মের, তাদের জন্য আজকে চমৎকার একটা লোকেশনে আসি, যেখানে দেখেন ইস্কন মন্দির। আপনারা জানেন স্বামীবাগে ইস্কন মন্দিরের ঠিক পূর্ব পাশের গেটের সাথে লাগানো, তাই তো? দেখেন একদম ইস্কন মন্দিরের পূর্ব পাশের যে গেট, সেই গেটের সাথে লাগানো একটা প্রজেক্ট, যেখানে আপনারা 4টা সাইজের 4টা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যদি আপনারা এখানে আসেন। একদম প্রাইসটা কিন্তু খুবই সীমিত। বর্তমানে এই এলাকায় যে প্রাইসে বর্তমানে চলছে, যে রেট চলছে, তার চেয়ে কমে দিচ্ছেন তো? ওকে, আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা সনাতন ধর্মের যারা পরিবার আছেন, ঢাকা এবং ঢাকার বাইরে যারা প্রবাসে আছেন, সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন এবং ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক সময় হয় কি যে একটা বিল্ডিং নির্মাণ করলে সেই বিল্ডিংয়ে কিন্তু মুসলিম এবং হিন্দু এবং অন্যান্য ধর্মের সবাই একসাথেই বসবাস করে, হয়তো বা একটা অ্যাপার্টমেন্টে মুসলমান, অন্য অ্যাপার্টমেন্টে সনাতন ধর্মের। কিন্তু এইটা কিন্তু একমাত্র মানে সুযোগ যেখানে সবাই সনাতন ধর্মের। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের জন্যই কিন্তু আমি স্পেশালি আজকের ভিডিওটা দেখছি। ওকে, আমাদের সঙ্গে শাহান ভাই আছেন। শাহান ভাইয়ের এই প্রতিষ্ঠানের নামটা যদি শুরুতে বলেন। শাহান ভাই, আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ডিটিআই, ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড। আমরা স্বামীবাগের যে প্রজেক্টটা নিয়ে আসছি, সেই প্রজেক্টে আর্কিটেক্ট ডিজাইনে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি সনাতন কালচারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসাব করে আমরা আর্কিটেক্ট ডিজাইনে রুপটপে ঠাকুর ঘর, প্রার্থনার প্লেস, কাকিমাদের প্রার্থনার জন্য গঙ্গা জল বা ডিপ টিউবওয়েলের প্রয়োজন হয়, সে কারণে আমরা ওয়াসার অনুমোদিত ডিপ টিউবওয়েল নিয়ে এসেছি। আমাদের এই ব্যাপারী টাওয়ার প্রজেক্টে, ডিটিআই ব্যাপারী টাওয়ার প্রজেক্টের আরেকটা মূল বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভিতরে ইন্ডিভিজুয়াল ঠাকুর ঘর করার ব্যবস্থা করেছি। আমাদের যিনি আর্কিটেক্ট ছিলেন, উনি স্টাডি করে দেখেছেন এখানে কৃষ্ণ ভক্ত মানুষজন বেশি থাকবে, তাদের ঠাকুর ঘরগুলো কি রকম সাইজের হবে, কেমন হবে, বা যারা লোকনাথ ভক্ত তাদের ঠাকুর ঘরগুলো কেমন হবে। আচ্ছা, এগুলো সবই আমরা স্টাডি করে আমরা আর্কিটেক্ট এগুলোকে সামনে রেখেই একটা টাকচারাল ডিজাইন দাঁড় করাইছেন। আর দক্ষিণ পূর্বমুখী প্লট হওয়াতে এখানে সানলাইট বা প্রবাহ সবগুলোই সঠিকভাবে তারা পাবে। আচ্ছা, খুবই চমৎকার। তার মানে হচ্ছে সনাতন কালচারে যারা আছেন তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রেখেই আপনারা এখানে কাজ করছেন। জি জি। ওকে, অলরেডি আমরা যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা তো 4তলার ছাদ ঢালাই, 4তলার ছাদ ঢালাই হয়েছে। আচ্ছা, 4তলার ছাদ ঢালাই হয়ে গেছে। আমরা 3 মাস আগে যখন এসেছিলাম এই প্রজেক্ট নিয়ে, আমরা এর আগে ভিডিও করেছিলাম, তখন দেখেছিলাম যে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা লাইভ করেছিলাম, বেসমেন্ট থেকে আমরা লাইভ করেছিলাম। এখন কিন্তু দেখেন এত অল্প একটা টাইমের মধ্যে 3.5 মাসে আমরা 4টা ফ্লোর ঢালাই দিয়েছি। 4তলার ছাদ ঢালাই কিন্তু হয়ে গেছে, এখন 5তলার কাজ চলতেছে। ওকে ভাই, একটু আমরা এই পাশে যাব। এখানে তো আপনাদের ফ্রন্ট সাইড তো এটা নাকি? জি জি, একদম টেম্পলের দিকে, টেম্পলের পূর্ব পাশে আমাদের ফ্রন্ট সাইড। ওকে, ফ্রন্ট সাইড। এবং এই ফ্রন্ট সাইডের রাস্তাটা কত ফিট ভাই আপনাদের? রাস্তাটা 20 ফিট। দর্শক, এটা হচ্ছে ব্যাপারী টাওয়ারের সামনে রাস্তাটা, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে ইস্কন মন্দিরের একটা গেট, যে গেটের ঠিক পূর্ব পাশেই কিন্তু টাওয়ারটা। দেখেন, এটা হচ্ছে ব্যাপারী টাওয়ার। আমরা গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এখান দিয়ে কিন্তু বেসমেন্টে যাওয়ার জন্য একটা র্যাম্প আছে। এটা গ্রাউন্ড ফ্লোর। এবং এখান থেকে তো আপনাদের যে রোডটা, এই যে ইস্কনের সামনে যে রোডটা, এই রোডটার নাম কি? এই রোডটার নাম স্বামীবাগ লেন। স্বামীবাগ লেন। আচ্ছা, স্বামীবাগ লেনটা তো অনেক চওড়া রাস্তা, যেটা হচ্ছে সরাসরি মতিঝিল এবং গুলিস্তান থেকে আসছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো খুবই চমৎকার একটা লোকেশন। এবং এখান দিয়ে কোথায় যাওয়া যায়? মেইন রোড দিয়ে? আমাদের মেইন রোড দিয়ে দয়াগঞ্জে চলে যাচ্ছেন, এদিক দিয়ে রাজধানী মার্কেট হয়ে মতিঝিল চলে যাচ্ছেন, মেট্রো রেল খুবই সন্নিকটে, যাত্রাবাড়ি চলে যাচ্ছেন রেলগেট পার হয়ে। আপনি ইজি ক্যান পাস, যে কোনো দিকেই আপনি সহজেই পাস করতে পারবেন, যে কোনো দিকে সহজেই পাস করা যায়। এবং আশপাশে বিল্ডিং গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন বিল্ডিং গুলো কিন্তু একদম মানে কি বলা যায়, এখানে তো অনেক দিন ধরে আসলে বিল্ডিং গুলো রয়েছে, অনেকে বসবাস করছে। অনেকে বলবেন যে ভাই এই এলাকাটা আসলে দেখাই দেন, আমরা একটু আশপাশে বিল্ডিং গুলো দেখাই দিচ্ছি। দেখেন, এখানে হচ্ছে ইস্কন মন্দির, পাশে কিন্তু মসজিদ, মানে পাশাপাশি মসজিদ মন্দির আমরা যেটাকে বলি। বাংলাদেশ যেহেতু আসলে আমরা সম্প্রীতির দেশ, একদম সবাই মিলেমিশে আমরা বসবাস করি, সেই জায়গা থেকে কিন্তু দেখেন এত সুন্দর একটা লোকেশন। আচ্ছা, একটু ডিটেইলে জানতে চাই আপনার কাছে যে আপনাদের ফ্ল্যাট সাইজ কত আছে বর্তমানে? আমাদের ল্যান্ড হিসাব করে আমরা যে ফ্ল্যাটগুলো করেছি, আমরা 4টা সাইজের ফ্ল্যাটগুলো করেছি। আচ্ছা, প্রথম সাইজটা 1500, 1415, একটা 1250 স্কোয়ার ফিটের আছে, আর একটা 1326 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাপার্টমেন্টগুলোর আর একটা বড় অপরচুনিটি হলো আমাদের ল্যান্ডগুলো সবই নিজস্ব ল্যান্ড। আমার এমডি স্যারের নিজস্ব ল্যান্ড,
এখানে কোনো শেয়ার হোল্ডার থাকবে না, 36টা ফ্যামিলি সনাতন কালচারের থাকবে। ওকে। আর বড় সুযোগ হলো এখানে তিতাস গ্যাস আছে গভর্নমেন্টের। ও, তিতাস গ্যাস আছে। জি জি, সবাই তিতাস গ্যাসের লাইন পাবেন। যেহেতু এখানে কৃষ্ণ ভক্ত মানুষজন বেশি থাকবে, সেই জন্য আমরা রুপটপে ঠাকুর ঘরে 2টা চুলা দিয়েছি। আচ্ছা। একটা নিরামিষ, যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য একটা চুলা থাকবে, একটা বিভিন্ন প্রোগ্রাম, বিয়ে প্রোগ্রাম, ছেলে বাচ্চা কাচ্চাদের বার্থডের যে প্রোগ্রাম হবে তার জন্য আমরা একটা চুলা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু দেখেন মন্দির, মানে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে মন্দির আছে, ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘর, হ্যাঁ ঠাকুর ঘর আছে, মানে গ্যাসের সংযোগ আছে প্রত্যেকটা ফ্ল্যাটে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্ল্যাটে। ওকে, চমৎকার। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের হ্যান্ডওভার দেওয়ার কেমন টার্গেট, কতদিন? আমরা এই বছরের ডিসেম্বর নাগাদ আমাদের 95% কাজ হবে। আমাদের যেহেতু অল্প কিছু সংখ্যক ফ্ল্যাট আছে, আর আমরা ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমাদের ক্লায়েন্টদেরকে ভিউগুলো জানানোর জন্য। আমাদের হাতে আর অল্প কিছু সংখ্যক ফ্ল্যাট আছে, আমরা আগামী 26 ফেব্রুয়ারি লাস্ট উইকে আমরা তাদের হ্যান্ডওভার দিয়ে দেব। আগামী 26 ফেব্রুয়ারি লাস্ট উইক, তার মানে তো খুব অল্প, বেশি দিন দেরি নাই, এর মধ্যে আপনারা কাজ শেষ করে ফেলবেন। জি জি, ইনশাআল্লাহ। অসাধারণ। এখন কেনার প্রক্রিয়া কি, যারা কিনতে চায় তাদের আসলে কিভাবে, কোন সিস্টেমে কিনবে? আমরা প্রথমত একটা ডাউন পেমেন্ট দিবে, তারপরে এখন আমাদের হাতে তো আর বেশি সময় নেই, সব মিলে হয়তো 7-8 মাস সময় আছে। এর ভিতরে হলো আমরা একটা শিডিউল করে উনি ফাইন্যান্স গুলো দিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, শিডিউল করে উনি ফাইন্যান্স গুলো দিবে, মানে কিস্তির মতো করে উনি এই টাইমের মধ্যে, যে যখন হ্যান্ডওভার হবে তার আগেই উনি অল্প অল্প করে দিয়ে দেবে। ফ্ল্যাট তো আপনার রেজিস্ট্রি করে দিবেন টাকা পরিশোধ হওয়ার পরে। জি জি। আচ্ছা, এরপর হ্যান্ডওভারও তাকে ওই সময় দিবেন, যখন উনি রেজিস্ট্রেশন নেবেন তখনই হ্যান্ডওভার দিবেন। আচ্ছা, তো আমরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে দেখাতে চাই, দেখেন কি পরিমাণ কাজ তাদের কিন্তু চলছে, এবং আপনারা তো সব ধরনের রাজুকের সব ধরনের সেটব্যাক এবং ফার মেইনটেইন করে করছেন। রাজুকের সব নিয়ম কানুন মেনেই আমাদের এই টাওয়ারটা হচ্ছে, এখানে তো অনিয়ম করার সুযোগও নাই। আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারেই আমাদের স্ট্রাকচারাল ড্রয়িং গুলো, স্ট্রাকচারাল যে কাঠামোটা সেটা উঠে যাচ্ছে। আচ্ছা, ভূমিকম্প, তারপরে এখন তো ইদানিং দেখি সবচেয়ে বড় সমস্যা ভৌগোলিক দিক দিয়ে যে আমাদের বাংলাদেশের যে টেকটনিক প্লেটটা আছে, যেটা আমাদের চট্টগ্রাম এবং ঢাকার কাছাকাছি জায়গায়, সেই হিসাবে আমরা যে ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে ভবন করতেছি, 7.5 মাত্রায় ভূমিকম্প হলে আমাদের ভবন সহনশীল হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে দেখেন এখানে তো লিফট, জেনারেটর সব থাকবে। নাগরিক সুযোগ সুবিধার কথা যদি আমরা বলি, লিফট, জেনারেটর সবই থাকবে। আমরা মিশ্র লিফট দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার হলো সাব স্টেশন থাকতেছে, আপনার জেনারেটর থাকবে। 1 সেকেন্ডের জন্য এখানে বিদ্যুৎ যাবে না, 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাবে না। আচ্ছা, রুফটপে আপনারা কি করবেন একদম ছাদে? আমাদের রুফটপের প্ল্যানটা আমরা আমাদের আর্কিটেক্ট যে ডিজাইনটা করেছে রুফটপের প্ল্যান ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রুফটপে আমরা ঠাকুর ঘর দিয়েছি। যেহেতু আমাদের এখানে সবই সনাতন কালচারের আলোকে করা, সেই জন্য আমরা রুফটপে ঠাকুর ঘর দিয়েছি, এবং বাকি যে রুফটপের ল্যান্ডস্কেপটা, এটা আমরা হলো প্রার্থনার প্লেস আকারে, এবং যে কালচারাল গাছগুলো থাকবে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেব। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনাদের এই স্ট্রাকচারাল কাজ, এবং যারা আসলে কনস্ট্রাকশন এখানে কাজ যেহেতু চলছে, আমরা কাজের কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই। এখানে রড গুলো আমরা দেখতে পাচ্ছি কত মিলি রড? এটা আমরা 20 মিলি রড ব্যবহার করতেছি কলাম বিম গুলোতে, 20 মিলি কলাম বিম গুলোতে, এবং ছাদে আমাদের 12 মিলি রড আছে। আচ্ছা আচ্ছা, 12 মিলি রড আছে ছাদে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। ওকে, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, সরাসরি ফোন করে যোগাযোগ করবেন, সরাসরি এখানে আসবেন, এসে আপনারা যদি ভালো লাগে দেন আপনারা অবশ্যই একটা ফ্ল্যাট বুকিং দেবেন। আর এখানে যেহেতু স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়, আপনারা অবশ্যই ডাউন পেমেন্ট কত % নেন? না, এখন তো আমাদের ভবন প্রায় একটা বিল্ডিং এর যখন বেসমেন্ট হয়ে যায়, তখন আসলে আমরা ধরে রাখি যে এই বিল্ডিং এর 40% কাজ হয়ে গেছে। আমাদের 5th ফ্লোরের কলামের কাজগুলো চলতেছে। সো আমরা ওটা আলোচনার সাপেক্ষে আমরা একটা ফাইন্যান্স করে নেব, যে কারণ অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের এই মুহূর্তে হাতে ফাইন্যান্স নাই, কিন্তু 2 মান্থ পরেই তার হাতে টাকাগুলো আসবে। অনেকে ফিক্সড ডিপোজিট করা থাকে, যে একটা নির্দিষ্ট মেয়াদ পরে উনি টাকাটা উঠাতে পারবেন। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করে সেটেল করতে পারবো। আলোচনা করে সেটেল করবেন। আপনাদের অফিসের লোকেশনটা কি? আমাদের অফিস নারিন্দা শাহ সাহেব লেন, 26 নম্বর হাউস। আচ্ছা, ওকে। তো সরাসরি আপনারা আসবেন। আর এই প্রজেক্টটা কিন্তু আমরা শুরু থেকেই দেখছিলাম, প্রজেক্ট নিয়ে আমরা 3টা মনে হয় আজকে দিয়ে 3টা ভিডিও দিলাম। অনেকে আসলে কিনছেন, যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তারা অনেকেই এখানে কিনেছেন। যারা কিনতে চান, আমি বলবো অল্প কিছু বাকি আছে, তারা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের সিঁড়ি,
এবং এই পাশে হচ্ছে আপনাদের লিফট, তাই তো? লিফটের জি, জি, জায়গাটা এটা, লিফটের জায়গা। এবং এটা হচ্ছে সিঁড়ির জায়গাটা। ওকে, তো চমৎকার ভাই। একটু বলবেন যে আমরা নাগরিক সুযোগ সুবিধার কথা যদি বলি, যে এই এলাকাটা তো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা জি। যাই বলেন, মানে এটার তো অভাব নেই। অভাব নাই। এর যেমন আপনার সেন্ট জোসেফ স্কুলটাই এই ইসকন টেম্পলের অপোজিটে, রাস্তার অপোজিটে। আচ্ছা আচ্ছা। আপনার সেন্ট গ্রেগরিয়ালও খুব কাছে, 15 মানে ইংলিশ টাকা মিডিয়াম বোস্টন স্কুল। ওকে, হ্যাঁ, আচ্ছা। এই পাশে মতিঝিল আইডিয়াল স্কুল। Okay. সবগুলো আপনার এখান থেকে ডিসটেন্সটা 20 টাকার মধ্যেই আপনি যেতে পারবেন। আচ্ছা, যদি ডিসটেন্সটা রিক্সাতেও 20 টাকার যান। মধ্যেই আসলে খুবই নিকটে। হ্যাঁ, খুবই আচ্ছা, নিকটে। পার্কিং এর ব্যবস্থা কি? জি জি, আমরা পার্কিং গুলো যেহেতু আমাদের এখানকার সব ক্লায়েন্টই সনাতন ধর্মের, আর এখন একটা ব্যাপার হলো পার্কিং ছাড়া কেউ অ্যাপার্টমেন্ট নিতে চায় না, হ্যাঁ। ফলে আমরা বেসমেন্ট করেছি। বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং অ্যাভেলেবল আছে। 36টা পার্কিং আমরা অ্যাভেলেবল করেছি, বাহ। ফলে সবাই পার্কিং পাবে। 36টা অ্যাপার্টমেন্টে এগেনস্টে 36টা পার্কিং। জি জি জি, মানে যারা ফ্ল্যাট এখানে নেবেন সবাই অটোমেটিক একটা পার্কিং parking সহই পেয়ে পাবে। যাবে। জি। আচ্ছা, এমনি পার্কিং এর জন্য কি আলাদা কোনো পেমেন্ট দেওয়া হ্যাঁ, লাগবে না? পার্কিং এর জন্য আলাদা আলাদা payment খরচ। আছে, বাট সেটা আলোচনার সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। ওকে ওকে, চমৎকার। তো দর্শক সবাইকে আমি বলবো, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, সবাই অবশ্যই সরাসরি এখানে আসবেন স্বামীবাগে। আর এটা কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মের যারা আছেন তাদের জন্যই এই বিল্ডিং। জি, জি। অনেকেই মুসলমান ভাইরা আছেন, অনেকেই ভুল বুঝবেন, তাদের জন্য আমরা বলছি, আপনারা যদি আপনাদের অনেক সময় বন্ধু বান্ধব থাকে সনাতন ধর্মের, তাদেরকে আপনারা হেল্প করতে পারেন এই জি, জি, ভিডিওটা পাঠিয়ে। আর যারা আপনারা সনাতন ধর্মের আছেন তারা অবশ্যই এখানে আসবেন, সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার ফ্ল্যাটটা কিনে নেবেন। জি। ওকে, আচ্ছা, আমরা আজকে শেষ করে দিচ্ছি। জি, জি, জি। সবাই ভালো থাকবেন, সুস্থ আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।